হাই স্টুডেন্টস, আজকে ফিলোসফির একটা বিশেষ টপিক নিয়ে উপস্থিত হয়েছি। এই বিশেষ টপিকটি হলো মিলের উপযোগবাদ। তো মিলের উপযোগবাদ একে সংযত পরসুখবাদও বলা হয়। তাই মিলের উপযোগবাদ বা সংযত পরসুখবাদ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এটা সম্পর্কে একটু বলি, তোমরা একটু বুঝবে। এই মিলের উপযোগবাদ, মিল হলেন বেন্থামের প্রিয় শিষ্য। তিনি বেন্থামের চিন্তাধারার অসঙ্গতি লক্ষ্য করেছেন এবং এই সমস্ত অসঙ্গতিগুলোকে দূর করার জন্য তিনি এই উপযোগবাদের প্রসঙ্গটা এনেছেন। তো মিলের মতে যে কাজ অধিকাংশ ব্যক্তির শান্তি লাভের উপযোগী সেই কাজ ভালো, আর যে কাজ এই উপযোগী নয় সেটা হচ্ছে মন্দ। কাজেই শান্তি লাভের উপযোগিতাই নৈতিক বিচারের আদর্শ, এটা তিনি মনে করেন। মিল শান্তি বলতে সুখের কথা বলেছেন এবং এই যে সুখ ও দুঃখ, এই যে দুঃখ, তার কিন্তু অভাবটাকেও তিনি বুঝিয়েছেন। তাই তিনি তার গ্রন্থের মাধ্যমে এই উপযোগবাদের তত্ত্বটাকে ব্যাখ্যা করেছেন। তো মিলের বক্তব্য হিসাবে তিনি বলেছেন যে মিল পরসুখবাদী বা উপযোগিতাবাদী। কাজেই তার মতে সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক পরিমিত শান্তি বা সুখই হচ্ছে মানুষের কাম্য। জীবনের লক্ষ্য হিসাবে সুখই মানুষের কাম্য, আর সুখ দেবার ক্ষমতা আছে বলেই আমরা বস্তুকে চাই। সুখের অনুপাতেই আমাদের কামনা তৈরি হয়, এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক ঘটনা। এছাড়াও তিনি বলেছেন যে মানুষ সুখ কামনা করে। এই মনস্তাত্ত্বিক সত্য থেকেই মানুষের সুখ কামনা করা উচিত, এই নৈতিক সত্যে কিন্তু এটা আসা যায়। এছাড়াও তিনি বলেছেন যে মানুষ সুখ চায়, কিন্তু সকলের যে সেটা কাম্য, এর প্রমাণ কী? এই প্রশ্নের জবাবে মিলের যুক্তি প্রত্যেক ব্যক্তির সুখ বা শান্তি এককভাবে তার নিজের পক্ষে ভালো, সুতরাং সকলের সুখ বা শান্তি সমষ্টিগতভাবে সকলের পক্ষে ভালো। এইভাবে মিল তার উপযোগবাদটাকে ব্যাখ্যা করেছেন। এছাড়াও বলতে পারি যে দুটো সুখের মধ্যে পরিমাণগত পার্থক্য আছে, এবং যেহেতু পরিমাণগত আছে ঠিক তেমনি গুণগত পার্থক্যও আছে। তাই সুখের মূল্য বিচারে পরিমাণের সঙ্গেও গুণ দেখতে হবে, আর এই ব্যাপারে গুণের দিকটাতেই কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। পরিমাণের দিক থেকে মানসিক সুখের তুলনায় দৈহিক সুখটা কিন্তু তীব্র, কিন্তু তবুও মানসিক সুখ উন্নত ও কাম্য, কারণ মানসিক সুখের গুণগত মূল্য বেশি। এছাড়াও মিল বলেছেন যে সুখের গুণ বিচার কিভাবে সম্ভব, এর উত্তরে মিল কিন্তু উপযুক্ত বিচারের রায়ের কথা তিনি বলেছেন। এবার এক্ষেত্রে বিচারকদের মধ্যে মতভেদ দেখা দিলে অধিকাংশ বিচারকের মতানুযায়ী সুখের গুণগত মূল্য নির্ধারণ করতে হবে, কিন্তু মিল এভাবে বিচারকদের টেনে আনলেন কেন? এই একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, কারণ বিচারকদের সূক্ষ্ম বিচার বুদ্ধি আছে এবং সব রকম দুঃখের অভিজ্ঞতা আছে, তাই গুণ বিচার করা তাদের পক্ষেই সম্ভব। এছাড়াও গুণের দিক থেকে মানসিক সুখ উচ্চতর হবে কেন? এর জবাবে মিল কিন্তু বলেছেন যে মানুষের মধ্যে একটা স্বাভাবিক মর্যাদাবোধ আছে, এই জন্যই সে দৈহিক সুখকে নিচু স্তরের সুখ হিসাবে বর্জন করে এবং মানসিক সুখকে কিন্তু উচ্চ স্তরের সুখ বলে কামনা করে। এছাড়াও মিলের মতে মানুষ স্বভাবত স্বার্থপর, কিন্তু তা যদি হয় তবে স্বার্থপর মানুষ আত্মসুখ ছেড়ে পরসুখ কামনা করবে কেন? এর উত্তরে মিল তিনি যুক্তি দিয়েছেন যে 4 রকমের বাইরের নিয়ন্ত্রণ স্বার্থপর মানুষকে পরার্থপর হতে বাধ্য করেছে। এই 4 রকমের বাইরের নিয়ন্ত্রণ হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, ধর্মীয় নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক নিয়ন্ত্রণ। এই সম্পর্কেও কিন্তু তিনি নানান রকম কথা বলেছেন। তো এইভাবে মিল কিন্তু তার উপযোগবাদটাকে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। এটা গেল মিলের উপযোগবাদ। মিলের উপযোগবাদ হিসাবে মিল যে পরসুখবাদের কথা বলেছেন, এই যে মিলের উপযোগবাদ বা সংযত পরসুখবাদ, এটা ফিলোসফির একটা টপিক।